পারমাণবিক শক্তিশালী দেশ পাকিস্তান কেনই বা আফগানিস্তানের সাথে যুদ্ধে জড়িয়ে গেল? কি হতে পারে যদি এই দুই দেশ লড়াই করে? পাকিস্তান আফগানিস্তানের ওপরে আজও পারমাণবিক ব্যবহার করবে কি? চলুন উত্তর খুঁজি। পাকিস্তান আফগানিস্তানের সাথে কেনই বা যুদ্ধে জড়িয়ে পড়ল? কে বেশি শক্তিশালী, পাকিস্তান নাকি আফগানিস্তান? পারমাণবিক শক্তির দেশ পাকিস্তান কি আজও এই শক্তি ব্যবহার করতে পারে? ইতিহাস, ভূ রাজনীতি এবং আন্তর্জাতিক কৌশল মিলে এই সংঘাতের রহস্য উদ্ঘাটন করি। আফগানিস্তান ও পাকিস্তানের সম্পর্ক বহু বছর ধরে জটিল। 1979 সালে সোভিয়েত আগ্রাসনের সময় যুক্তরাষ্ট্র আফগানিস্তানকে সমর্থন করেছিল। পাকিস্তান মধ্যস্থতা ও সমর্থন প্রদান করেছিল। সেই সময় থেকেই দুই দেশের মধ্যে বিশ্বাসের অভাব এবং সীমান্তের শত্রুতা জন্মে। 2010-এর পর সীমান্তে ছোট ছোট সংঘাত শুরু হয়, যা এখন বড় আকারের যুদ্ধের সম্ভাবনা তৈরি করেছে। পাকিস্তান সুসংগঠিত সেনাবাহিনী, আধুনিক অস্ত্র এবং পরমাণু ক্ষমতা দিয়ে সজ্জিত। সীমান্ত নজরদারি ও প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী। আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে সম্পর্ক, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সীমিত সহযোগিতা, পাকিস্তানকে রাজনৈতিক ও সামরিকভাবে শক্তিশালী করেছে। সেনা প্রশিক্ষণ, অস্ত্রশস্ত্র এবং ধীরে ধীরে কৌশলগত অগ্রগতি সব মিলিয়ে পাকিস্তান সরাসরি যুদ্ধের ক্ষেত্রে আফগানিস্তানের তুলনায় শক্তিশালী। আফগানিস্তান সরাসরি সেনার সংখ্যা ও প্রযুক্তিতে পাকিস্তানের তুলনায় কম শক্তিশালী। তবে পাহাড়ি ভূখণ্ড, গেরিলা যুদ্ধের কৌশল, সীমান্ত নিয়ন্ত্রণ এবং স্থানীয় জনগণের সমর্থন আফগানিস্তানের বড় শক্তি। যুক্তরাষ্ট্র আফগানিস্তানকে অর্থ, অস্ত্র, প্রশিক্ষণ দিয়ে গোপনভাবে সহায়তা করছে। এর ফলে আফগানিস্তান দীর্ঘমেয়াদে প্রতিরোধ করার ক্ষমতা রাখে, বিশেষ করে পাহাড়ি এলাকা এবং সীমান্ত গেরিলা যুদ্ধ ব্যবস্থার মাধ্যমে। যুক্তরাষ্ট্র আফগানিস্তানকে প্রভাবিত করার জন্য অর্থ, অস্ত্র, প্রশিক্ষণ এবং রাজনৈতিক চাপ ব্যবহার করছে। আফগানিস্তান রাজি না হলেও যুক্তরাষ্ট্র কৌশলগত প্রভাব বজায় রাখে, যাতে পাকিস্তান আফগান সীমান্তে নিজের প্রভাব বাড়ানো যায়। আন্তর্জাতিক কৌশল ও অর্থনৈতিক চাপ দুই দেশের যুদ্ধের ফলাফলকে জটিল করে তোলে। সীমান্তের সাধারণ মানুষ ভয়, অস্থিরতা এবং বিভ্রান্তিতে ভোগে। বাজার বন্ধ, পরিবার বিভ্রান্ত, জীবন বিপন্ন। কিন্তু যুদ্ধ শুধু সেনা বা ভূ রাজনীতি নয়, এটি মানুষের ওপর সরাসরি প্রভাব ফেলে। যদি আজ পাকিস্তান এবং আফগানিস্তান পুরোপুরি যুদ্ধে জড়ায়, সরাসরি শক্তি অনুযায়ী পাকিস্তান বেশি শক্তিশালী। তবে আফগানিস্তান ভূখণ্ড এবং গেরিলা কৌশল ব্যবহার করে দীর্ঘমেয়াদে প্রতিরোধ করতে সক্ষম। প্রশ্ন: পাকিস্তান কি পারমাণবিক ব্যবহার করবে? এখনও এটি একটি আন্তর্জাতিক সতর্কতার বিষয়। পারমাণবিক অস্ত্র ব্যবহার অত্যন্ত ঝুঁকিপূর্ণ, যা আন্তর্জাতিক চাপ, দ্বৈতিক ও অর্থনৈতিক ফলাফল ঘটাতে পারে। তাই শুধু হুমকি বা কৌশলগত প্রয়োগ হতে পারে, বাস্তব ব্যবহার সম্ভাবনা কম। দক্ষিণ এশিয়ার সীমান্তে এক অদৃশ্য লড়াই শুরু হয়েছে। এই লড়াই কেবল দুই দেশের নয়, বরং বিশ্ব রাজনীতি প্রতিফলন। পাকিস্তান, পরমাণু শক্তিধর রাষ্ট্র, তাদের আধুনিক সেনাবাহিনী এবং সীমান্ত নজরদারির মাধ্যমে আফগানিস্তানের দিকে চাপ বাড়াচ্ছে। চীন সীমান্তে তাদের কৌশলগত অবস্থান শক্তিশালী করছে, যাতে দক্ষিণ এশিয়ায় প্রভাব বজায় থাকে। অন্যদিকে আফগানিস্তান শুধুমাত্র সংখ্যায় নয়, কৌশলে পাকিস্তানের সমান প্রতিদ্বন্দ্বী। পাহাড়ি ভূখণ্ড, গেরিলা যুদ্ধের কৌশল এবং স্থানীয় জনগণের সমর্থন তাদের শক্তি। যুক্তরাষ্ট্র আফগানিস্তানকে সরাসরি অর্থ, অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে সমর্থন করছে, যাতে তারা পাকিস্তানের চাপের মোকাবিলা করতে পারে। তবে এখানেই গল্পের মজার বাঁক। মধ্যপ্রাচ্যের কিছু দেশ আফগানিস্তানের পাশে বাড়াচ্ছে। তুরস্ক তাদের প্রযুক্তিগত ও কৌশলগত সাহায্য দিচ্ছে। আবার পাকিস্তানের পাশে দাঁড়াচ্ছে কিছু পশ্চিমা দেশ, যারা চীনের সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রাখতে চায়। একদিকে আফগানিস্তান, অন্যদিকে পাকিস্তান, এবং প্রতিটি দেশ তাদের মিত্রদের মাধ্যমে লড়াই করছে। সীমান্তে সাধারণ মানুষ ভয় ও অস্থিরতার মধ্যে আছে। কিন্তু যুদ্ধ শুধু মানুষের ওপর নয়, এটি দেশের কৌশল, অর্থনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ককেও বদলে দিচ্ছে। প্রশ্ন হলো, পাকিস্তান কি তাদের পারমাণবিক শক্তি ব্যবহার করবে? আন্তর্জাতিক সতর্কতা, দ্বৈতিক চাপ এবং অর্থনৈতিক ফসলের কারণে সরাসরি ব্যবহার অসম্ভব। তবে হুমকি ও কৌশলগত অবস্থান বজায় রাখা তাদের হাতিয়ার। আফগানিস্তানও তাদের ভূখণ্ড, গেরিলা কৌশল এবং আন্তর্জাতিক সমর্থনের মাধ্যমে দীর্ঘমেয়াদে প্রতিরোধ করতে সক্ষম। এই লড়াই ইতিহাস, ভূ রাজনীতি, আন্তর্জাতিক প্রভাব এবং মানবিক বাস্তবতার মিলিত ফল। বিজয়ী কে হবে তা নির্ভর করছে সেনা শক্তি, ভূখণ্ড, আন্তর্জাতিক সমর্থন এবং পূর্ব শত্রুতার ওপর। দক্ষিণ এশিয়ার এই অদৃশ্য লড়াই শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়,
এটি বিশ্ব রাজনীতিতেও গভীর ছাপ ফেলবে।